তুমি যতই শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। দেখো, তুমি যতই শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। বলি কিন্তু আমরা অনেক সময়, তুমি যতই জ্ঞানী হও না কেন এটা বুঝতে পারবে না। তুমি যতই চালাক হও না কেন এটা বুঝতে পারবে না। তুমি যতই ধনী হও না কেন এটা কিনতে পারবে না। বলি না? আচ্ছা, এই ধরনের বাংলা বাক্যগুলোকে কি ইংরেজিতে বলতে পারবে? আচ্ছা ধরো, আমি বলছি যে এই যে একটা বাংলা বাক্য, তুমি যতই শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। পারবে? ইংরেজিতে বলতে পারবে? আচ্ছা, তুমি যদি এটা না পারো তাহলে তুমি কিভাবে ভাবছো যে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে? তুমি তো বোকার স্বর্গে বসবাস করছো। হ্যাঁ, তোমাকে আরও চেষ্টা করতে হবে। তুমি যদি ইংরেজিতে কথা বলতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে চাও, স্পোকেন ইংলিশে ভালো করতে চাও, তো তোমাকে তো বলতে হবে। তো এটা কেন বলতে পারছো না? তুমি যতই শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। হ্যাঁ দেখো, আজকের এই ভিডিওটা দেখতে হবে, তাহলে খুব সহজে বুঝতে পারবে। আমার এই প্রোফাইলে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে, হাজার হাজার স্ট্রাকচারের উপরে। ভিডিওগুলো যদি দেখতে থাকো একটার পর একটা, ইংরেজিতে কথা বলা তোমার জন্য কোনো ব্যাপার হবে না। হ্যাঁ, আমি বলছি তো, আজকের ভিডিওটাকে দেখে নাও, তারপরে সিদ্ধান্ত নিও যে আমার অন্য ভিডিওগুলো দেখবা কিনা। আচ্ছা দেখো, এই যে বলছি না, তুমি যতই শক্তিশালী হও না কেন এটা পারবে না, এটা করতে পারবে না। তুমি যত শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। মূলত ব্যাপারটা দেখো, বাংলা বাক্যের মধ্যে যখন যতই থাকে, যতই, তখন হাউ এভার ব্যবহার করতে হবে। হাউ এভার, তখন কি ব্যবহার করতে হবে? হাউ এভার। দেখো, তুমি যতই, যতই উল্লেখ আছে তাই না, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। হাউএভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস মেবি প্লাস দ্বিতীয় ক্লজ। মানে এই ধরনের সেন্টেন্সকে ইংরেজিতে রূপ দিতে হলে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। হাউএভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস মেবি প্লাস দ্বিতীয় ক্লজ। কি বুঝতে পেরেছো? আচ্ছা, উদাহরণটা দেখালে বুঝতে পারবা। তুমি যতই শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। তাহলে কি হবে দেখো, এখানে প্রথমে আমরা কি ব্যবহার করবো? হাউ এভার। হাউ এভার, তারপরে দেখো অ্যাডজেক্টিভটা কি? শক্তিশালী, তাই না? পাওয়ারফুল। হাউএভার পাওয়ারফুল। তারপরে দেখো সাবজেক্ট কি? হাউএভার পাওয়ারফুলের পরে সাবজেক্ট কি? তুমি, তাহলে ইউ। হাউএভার পাওয়ারফুল ইউ, নিয়ম অনুযায়ী মে বি বসবে, মে বি, কমা। দ্বিতীয় ক্লজ কি? এটা করতে পারবে না। দেখো, হাউএভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস মেবি প্লাস দ্বিতীয় ক্লজ। দ্বিতীয় ক্লজটা কি? এটা করতে পারবে না। ইউ can't, you can't do it. However powerful you may be, you can't do it. দেখো, however powerful you may be, you can't do it. দেখো, এখানে কিন্তু আবার সাবজেক্ট পুনরায় বসছে। আসলে একই সাবজেক্ট, কিন্তু একই সাবজেক্ট সেন্টেন্সটার ভিতরে এরকম একটা সেন্স কাজ করছে। তুমি যতই শক্তিশালী হও না কেন তুমি এটা করতে পারবে না। মানে একই সাবজেক্ট, কিন্তু এই কারণে সাবজেক্ট দুই জায়গায় বসবে, এটাই নিয়ম। আচ্ছা, এখন দেখো, যদি এটা বুঝতে পারো, আমার মনে হয় যেটা বুঝতে পেরেছো, খুবই সহজ একটা ব্যাপার। হ্যাঁ প্রিয় গার্ডিয়ানস, ডিয়ার অভিভাবকবৃন্দ, আপনাদেরকে বলছি, আপনার সন্তানের জন্য এই ধরনের ভিডিওগুলো সাজেস্ট করতে পারেন। আপনার সন্তান যদি স্কুল এবং কলেজে পড়ালেখা করে থাকে, আপনার সন্তানের জন্য এই ভিডিওগুলো গৃহশিক্ষকের ভূমিকা রাখবে। ও সহজে ইংরেজিতে কথা বলতে পারবে। আমি তো বলছি, আমার এই প্রোফাইলে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও এক একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের উপর নিয়ে আলোচনা করা হয়েছে। ও যদি এই ভিডিওগুলো একটার পর একটা দেখে, ওর জীবন পাল্টে যাবে, খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে। আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে আপনি সিদ্ধান্ত নিয়েন যে আপনার সন্তানের জন্য ভিডিওগুলো সাজেস্ট করবেন কিনা। আর স্টুডেন্টস, তোমাদেরকে বলছি, এই ভিডিওগুলো দেখলে পরে তুমি ইংরেজিতে হিরো হয়ে উঠবে। ইংরেজিটা তোমার কাছে কোনো ব্যাপারই থাকবে না। আচ্ছা, ভালো লাগবে, ফলো করো, ঠিক আছে? একটু দেখো তো, তুমি যতই শক্তিশালী হও না কেন এটা করতে পারবে না। আচ্ছা, এখন যদি এভাবে বলি, এটা পারবে না। তুমি যতই ধনী হও না কেন তুমি এটা কিনতে পারবে না। তুমি যতই ধনী হও না কেন এটা কিনতে পারবে না। আচ্ছা, এই বাংলা বাক্যটা পারা উচিত। যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। এই স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। হাউএভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস মেবি প্লাস দ্বিতীয় ক্লজ। আচ্ছা, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলতে হবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আচ্ছা, আরেকটা উদাহরণ আমি একটু প্র্যাকটিস করাই, তাই না? আচ্ছা দেখো, যদি এভাবে বলি, তুমি যতই জ্ঞানী হও না কেন, তুমি যতই জ্ঞানী হও না কেন এটা বুঝতে পারবে না। তাহলে কি হবে? তুমি যতই জ্ঞানী হও না কেন, স্ক্রিনে লক্ষ্য করো, হাউএভার ওয়াইজ ইউ মে বি। ওয়াইজ মানে কি? জ্ঞানী। হাউএভার ওয়াইজ ইউ মে বি, তুমি এটা বুঝতে পারবে না। ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট। ব্যাপারটা ক্লিয়ার? তুমি যতই জ্ঞানী হও না কেন তুমি এটা বুঝতে পারবে না। হাউএভার ওয়াইজ
ইউ মেবি ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট। একদম ক্লিয়ার। আচ্ছা, আমার মনে হয় বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই। এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যেটা বললাম যে আমার এই প্রোফাইলে হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে, ঠিক এরকম গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের উপরে ভিডিওগুলো দেখতে পারো। ইনশাল্লাহ ইংরেজিটা কোনো ব্যাপার থাকবে না। তো আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।